এ যেন ঘরের শত্রু বিভীষণ। টিকিট কালোবাজারিতে এবার সংশ্লিষ্টতা পাওয়া গেল খোদ বিসিবির এক কর্মচারীর। বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচের টিকিট প্রকাশ্যে বিক্রি করেন সিরিজের কার্ডধারী বিসিবির এই কর্মচারী। অবৈধভাবে টিকিট বিক্রির কথা স্বীকারও করেন তিনি। বিসিবিরই কাজ করে আর কি, আমরা বিসিবির না। আচ্ছা, এখন যেই 2টা টিকিট পেয়েছেন ওইটা সেল করতেছেন? হ্যাঁ, আগে 2টা টিকিট পাইছিলাম ওইটা। এদিকে সব টিকিট অনলাইনে ছাড়ায় আক্ষেপ রয়েছে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারা অনেকের। টিকিট বুথ না থাকায় তারা ফিরেছেন আক্ষেপ নিয়ে। আবার অনেকে টিকিট কিনেছেন কয়েক গুণ বেশি দামে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। 300 টাকা টিকিট 800 টাকা চাইছে, এটা তো সম্ভব নয়। 300 টাকা টিকিট সবাই কি 800 টাকা দিয়ে অনলাইনে কাটতে পারবে না তো। টিকিট পাইতেছি না, পরে দালালের কাছ থেকে কাটছি। 300 টাকার টিকিট 500 টাকা। অনলাইন তো আমরা অনেকে পারি না যে টিকিট কাটবো কিভাবে, এই বিষয়ে আর কি। আমাদের সাথে যারা আছে অনেকেই টিকিট পায়নি এখনো। যদি কোনো একটা বুথের সিস্টেম থাকতো তবে টিকিটটা মনে হয় ইজিভাবে কিনতে পারতো। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। তবে অনলাইন টিকিট ব্যবস্থায় স্বস্তির কথা জানান বেশিরভাগ দর্শক। এই পদ্ধতিতে ঝামেলা ছাড়াই টিকিট হাতে পাচ্ছেন তারা। তাই বিসিবির সব আয়োজনে অনলাইন টিকিটের প্রত্যাশা তাদের। টিকিট আমরা অনলাইন থেকে কাটছি, তো অনলাইনে কাটলে অনেক সুবিধা। ঘরে বসে টিকিট কাটতে পারতেছি, এটা তো আমাদের জন্য সুবিধাজনকই। সিরিজের প্রথম টি-20তে পানি ও খাবার নিয়ে প্রবেশ করতে পেরেছেন সমর্থকরা। তবে দ্বিতীয় ম্যাচে আবারও এতে নিষেধাজ্ঞা দেয় বিসিবি। তবে এ তথ্য না থাকায় বাধ্য হয়েই পানি খাবার বাইরে রেখে প্রবেশ করতে হয়েছে তাদের। আগে যে প্রথম যে খেলাটা ছিল ওটাতে খাবার অ্যালাউ ছিল। মোটামুটি আমরা সব কিছুতে অনেক ভিতরে অনেক মজা পেয়েছি। পানি 50 টাকা বোতল নিয়েছিলাম। আমরা তো শুনে আসছি যে পানি নেওয়া যাবে, খাবার নেওয়া যাবে, এই জন্য আমরা আসছি, নিয়ে আসছি এখন কিনা। হালকা পাতলা খাবার আছে বলে নেওয়া যাবে না, এটা তো বিব্রত বোধের কিছু নাই। সবাই জানতেছে ভাই এরকম সমস্যা। এটা বলবো না যে পানি নিয়ে আসছেন ফেলে দিতে ভাই। এদিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দেখতে মিরপুরে আসেন জুলাই যোদ্ধারাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।